আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ভিডিও দেখব যেটার ভিতরে এক্স লুকআপ এর সাথে আমরা কিভাবে তিনটা ফর্মুলার কাজ একটা ফর্মুলার মাধ্যমে করতে পারবো। এখানে দেখুন VLOOKUP ভার্সেস এক্স লুকআপ, এস লুকআপ ভার্সেস এক্স লুকআপ, লুকআপ ভার্সেস এক্স লুকআপ। তো এখানে তিনটা ফর্মুলার কাজ আমরা একটা ফর্মুলার মাধ্যমে করতে পারবো। তো এটা কিভাবে করব আমরা সর্বপ্রথম দেখব যে VLOOKUP থেকে এক্স লুকআপ ভালো না VLOOKUP ভালো, এটা আমরা দেখব। অবশ্যই এক্স লুকআপ ভালো, এটা আপডেটেড এবং সবচেয়ে আধুনিক এবং শক্তিশালী ফর্মুলা। তো আমরা দুইটার সাথে তুলনা করে দুইটা ফর্মুলায় কোড করব। তো VLOOKUP এর কাজ আমরা কিভাবে এক্স লুকআপ দিয়ে করব। এখানে আমরা সর্বপ্রথম VLOOKUP দেখব। VLOOKUP লেখার পরে আমরা ট্যাব বাটনে ক্লিক করব। লুকআপ ভ্যালু, যে ভ্যালুটা দিয়ে আমি সার্চ করব। তো আমি আইডি নাম্বার দিয়ে সার্চ করব। এরপর কমা দেবো। আমরা কি খুঁজবো? কান্ট্রি। এখানে এই যে কান্ট্রি কোন টেবিল এর ভিতরে আছে, যখনই টেবিল এর বলবে ফুল ডাটাবেসটাকে আমাদের সিলেক্ট করে দিতে হবে। আমরা এখানে ফুল ডাটাবেস সিলেক্ট করে দিলাম। এরপরে কমা দেবো। এখানে বলছে কলাম ইন্ডেক্স নাম্বার। এই কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে এই যে কান্ট্রি আমার কত নাম্বার কলামে আছে, যেখান থেকে আমি ডাটা সিলেক্ট করছি সেখান থেকে আমাদের কাউন্ট করতে হবে। আইডি নাম্বার হচ্ছে 1 নাম্বার, কান্ট্রি হচ্ছে 2 নাম্বার। তো কলাম ইন্ডেক্স নাম্বার আমার এখানে 2 বসাই দিতে হবে। এরপরে কমা। এক্সাক্ট ম্যাচের জন্য আমরা এখানে 0 বসিয়ে দেবো অথবা ফলস লিখে দেবো। তো আমি এখানে 0 বসিয়ে এন্টার দিয়ে দেবো। এখানে দেখুন আমার কান্ট্রি নেই চলে আসছে। এটা হচ্ছে আমাদের VLOOKUP এর প্রসেস। এখন আমরা এক্স লুকআপ এর কাজটা দেখবো ঠিক সেম ভাবে। এখানে আমরা ইকুয়াল সাইন দিব, এরপর এক্স লুকআপ লিখবো। লেখার পর ট্যাব বাটনে ক্লিক করব। এখানে বলছে ভ্যালু। তো লুকআপ ভ্যালুটা আমরা কি এই আইডি নাম্বার দিয়ে খুঁজবো, যে নাম্বার দিয়ে খুঁজবো সেটাকে আমরা সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে লুকআপ অ্যারে। লুকআপ অ্যারেটা হচ্ছে আমার এই যে আইডি নাম্বার আছে ডাটাবেজের যে কলামে আছে সেই কলাম অথবা রোটাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি আইডি নাম্বারের কলামটাকে সিলেক্ট করে দিলাম। এরপরে কমা দিয়ে দেবো। কমা দেওয়ার পরে এখানে বলছে রিটার্ন অ্যারে। রিটার্ন অ্যারে কি আমি যে রেজাল্টটা দেখতে চাই, তো আমরা এখানে আইডি দিয়ে আমরা কান্ট্রি নিয়ে আসতে চাই। তো এই কান্ট্রি কলামটাকে আমরা সিলেক্ট করে দেবো। এরপরের যে আর্গুমেন্ট আছে এখানে হচ্ছে থার্ড ব্র্যাকেট দেওয়া আছে, এটা হচ্ছে অপশনাল, আপনি চাইলে ব্যবহার করতে পারেন, না চাইলে না ব্যবহার করলে সমস্যা নেই। তো আমরা এখানে এন্টার দিয়ে দেবো। দেখুন আমার এখানে আইডি নাম্বার দিয়ে কান্ট্রি নাম সহজেই পেয়ে গেলাম। তো এটার থেকে এটা একটু ইজি বেশি। দেখছিলাম যে কিভাবে VLOOKUP আর এক্স লুকআপ এর দুইটার তুলনা দেখছিলাম। তো আজকে আমরা দেখবো হচ্ছে এক্স লুকআপ এবং VLOOKUP। তো দুইটা কিভাবে কাজ করে, আমরা যে কাজগুলো VLOOKUP দিয়ে না করতে পারি সেটাকে আমরা এক্স লুকআপ দিয়ে করতে হয়। এক্স লুকআপ হচ্ছে আপনার অল রাউন্ডেড, যেটা হচ্ছে আপনার সব জায়গায় ব্যবহার করতে পারবেন। আর VLOOKUP হচ্ছে ভার্টিক্যালি শুধুমাত্র লুকআপ করে, আর এক্স লুকআপ হচ্ছে হরিজন্টালি লুকআপ করে। তো এখন আমরা দেখবো এক্স লুকআপ এর ব্যবহারটা। এখানে ইকুয়াল এক্স লুকআপ, ট্যাব বাটনে ক্লিক করলাম। এখানে লুকআপ ভ্যালু আমি কি দিয়ে সার্চ করব, সেটা হচ্ছে আমার আইডি নাম্বার দিয়ে। এটাকে আমি সিলেক্ট করে দিলাম। এখন টেবিল এর হচ্ছে আমাদের ঠিক সেম ভাবে VLOOKUP এর মতো আমরা ফুল টেবিলটাকে সিলেক্ট করে দেবো। এরপর কমা। তো VLOOKUP এ আমরা দেখছিলাম যে কলাম ইন্ডেক্স নাম্বার, এখানে বলছে র ইন্ডেক্স নাম্বার, যেহেতু হরিজন্টাল দিয়ে এটা লুকআপ করবে। এখন যেখান থেকে আমি ডাটা সিলেক্ট করছি র কাউন্ট করতে হবে। আইডি হচ্ছে আমার 1, মান্থ 2 এবং কান্ট্রি হচ্ছে 3 নাম্বার রো এর ভিতরে। তবে এখানে 3 লিখে দিলাম। এক্সাক্ট ম্যাচের জন্য আমরা ফলস অথবা এখানে 0 লিখে দিতে পারি। 0 লিখে এন্টার দেবো। তো আমার এখানে কান্ট্রি চলে আসছে। তো এই এক্স লুকআপ এর কাজ আমরা এক্স লুকআপ এর মাধ্যমে করতে পারবো। এখানে আমরা এক্স লুকআপ লিখবো, ইকুয়াল সাইন এক্স লুকআপ ভ্যালু। এখান থেকে আমরা আইডি নাম্বার সিলেক্ট করে দেবো। এরপর কমা লুকআপ অ্যারে। তো লুকআপ অ্যারেটা কি আমার যে আইডি দিয়ে আমি খুঁজবো সেই টেবিল অ্যারেটাকে আমাদের সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে আমার ডাটাবেজের আইডি নাম্বারে সেই র সিলেক্ট করে দিতে হবে। তো ফুল রোটাকে আমি সিলেক্ট করে দিলাম আইডি নাম্বার। এরপরে কমা দেবো। এখন বলছে রিটার্ন অ্যারে। রিটার্ন অ্যারে আমরা যে রেজাল্ট নিয়ে আসবো সেই অ্যারেটাকে সিলেক্ট করে দিতে হবে। এখানে কান্ট্রি এই রোটাকে আমার সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে ফুল সিলেক্ট করে দিলাম। এরপরে এন্টার দেবো। দেখুন আমরা এক্স লুকআপ এর কাজটাকে খুব সহজেই এক্স লুকআপ দিয়ে করতে পারলাম। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখবো হচ্ছে লুকআপ ভার্সেস এক্স লুকআপ। এর আগে আমরা দেখছি এক্স লুকআপ দিয়ে কিভাবে আমরা এক্স লুকআপ এর কাজ করতে পারি। তো আজকে আমরা দেখবো হচ্ছে লুকআপ ভার্সেস এক্স লুকআপ। এখান থেকে আমি এই ডাটাটাকে ডিলিট করে দিলাম। তো সর্বপ্রথম আমরা লুকআপ ভ্যালুটাকে দেখবো। তো এখান থেকে আমরা লুকআপ লিখে ট্যাব বাটনে ক্লিক করব। এরপর বলছে লুকআপ ভ্যালু, আমরা কোনটা খুঁজতে চাই সেটাকে আমরা সিলেক্ট করে দেবো। আমরা এই পার্সেন্টেজ দিয়ে গ্রেড নিয়ে আসবো, এই জন্য আমরা এই লুকআপ ভ্যালুটাকে সিলেক্ট করে দিলাম পার্সেন্টেজ। এরপরে কমা লুকআপ ভেক্টর, এই যেটা দিয়ে আমি খুঁজবো সেটা কোন রেঞ্জের ভিতরে আছে ডাটাবেজে সেটাকে আমরা সিলেক্ট করে দেবো। এখান থেকে সিলেক্ট করে দিলাম। এরপরে F4 দিয়ে লক করে দেবো। লক করার কারণ হচ্ছে আমরা এইটাকে নিচের দিকে ড্র্যাগ করবো। রেজাল্ট ভেক্টর, আমরা এখানে কি রেজাল্ট নিয়ে আসতে চাই সেটা হচ্ছে গ্রেড। গ্রেডের কলামটাকে আমরা সিলেক্ট করে দেবো। F4 দিয়ে লক করে এন্টার বাটনে ক্লিক করবো। এখানে দেখুন আমরা খুব সহজেই এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট ম্যাচ করে লুকআপ সবসময়। তো অ্যাপ্রক্সিমেট ম্যাচ করে এখানে ডাটা নিয়ে আসছে। এই যে 69, এখান থেকে বি গ্রেড আসবে হচ্ছে 60 থেকে 69 পর্যন্ত আমাদের
বি গ্রেড, আর এখানে 33 থেকে 59 পর্যন্ত আমার ডি গ্রেড। এখানে কিন্তু অ্যাপ্রক্সিমেটলি ম্যাচ করে এখানে ডাটাটা নিয়ে আসছি। ঠিক সেম কাজটাকে আমরা এক্স লুকআপ দিয়ে এখানে করব। এখানে আমি পাশে একটা কলাম নেই, তো এখানে আমরা এক্স লুকআপ এর ব্যবহারটা করব। টুয়েলভ এক্স লুকআপ, ট্যাব বাটনে ক্লিক করলাম, লুকআপ ভ্যালু আমরা সার্চ করব হচ্ছে পার্সেন্টেজ দিয়ে কমা লুকআপ অ্যারে। এখানে লুকআপ অ্যারেটা হচ্ছে আমার যে এই পার্সেন্টেজটা ডাটাবেজের অ্যারে আছে, তো আমরা এই ছোট্ট টেবিলটা থেকে আমরা লুকআপ করব। টেবিলটাকে আমরা সিলেক্ট করে দিলাম, এরপর হচ্ছে কমা দেবো। কমা দেওয়ার পরে এখানে রিটার্ন অ্যারে হিসেবে আমরা দেখতে চাই গ্রেডটাকে আমি সিলেক্ট করে দিলাম, F4 দিয়ে লক করে দেবো। এখানে রিটার্ন অ্যারেটাকে আমার সিলেক্ট করতে হবে। রিটার্ন অ্যারেটা হচ্ছে আমার এখানে গ্রেড, তো গ্রেডটা নিয়ে আসার জন্য আমরা রিটার্ন অ্যারে সিলেক্ট করে দিলাম, এরপর কমা দেবো। এখানে এখন আমাদের এক্সাক্ট ম্যাচের জন্য যে ম্যাচ মুড এটাকে আমাদের নিতে হবে। যদি এই ডাটাটা খুঁজে না পাই, এখানে আমি কমা দেবো। ইফ নট ফাউন্ড আমি 0 দিয়ে দেবো যদি না খুঁজে পাই। এরপর হচ্ছে কমা। এখন হচ্ছে সার্চ মুড, এই সার্চ হচ্ছে এক্সাক্ট ম্যাচ অর নেক্সট সিমিলার, এটাকে আমরা সিলেক্ট করে দেবো। ট্যাব বাটনে ক্লিক করে এন্টার দিয়ে দেবো। এখন আমরা যে অ্যাপ্রক্সিমেট ম্যাচ দিছি, যার কারণে আমার এখানে এই গ্রেডটা নিয়ে আসছে 69 পর্যন্ত আমাদের বি গ্রেড। এরপর যদি 70 হয়ে যায়, এখানে আমার যদি 70 বসাই দেয়, এখানে এই গ্রেড চলে আসবে। এই যে গ্রেড, এটাকে আমরা ডিরেক্ট ড্র্যাগ করে দেবো। দেখুন আমার খুব সহজেই চলে আসছে। তো আমরা লুকআপ ফর্মুলা এক্স লুকআপ দিয়েও করতে পারি। তো এক্স লুকআপ সর্বশেষ এটা হচ্ছে সবচেয়ে আধুনিক এবং নতুন যে ফর্মুলা, শুধুমাত্র মাইক্রোসফট 2021 এবং 365 এ সাপোর্ট। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটা শেয়ার করে আপনার ফেলে সেভ করে রাখতে পারেন। মনে না থাকলে পুনরায় আবার দেখতে পারবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।